হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। আজকের ভিডিওতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা ECHS এর তরফ থেকে প্রকাশিত হওয়া একটি প্যারামেডিক্যাল ভ্যাকেন্সি আপনাদের সকলের সাথে শেয়ার করব, যেখানে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি পাবেন, কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলসগুলি একদম স্টেপ বাই স্টেপ জানাবো। তার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। ECH এর তরফে প্রকাশিত সেই প্যারামেডিক্যাল ভ্যাকেন্সির যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখি, আপনাদের কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় নিয়োগটা করা হবে এবং বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, তো এখানে আপনাদের কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, কী কোয়ালিফিকেশান লাগছে, তার স্যালারি কত এবং ভ্যাকেন্সি কত রয়েছে কোন পোস্টগুলির জন্য, সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আপনাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ সমস্ত পোস্টগুলি উল্লেখ করা রয়েছে। তো প্রথম পোস্ট দেখে নিন, OIC পলিক্লিনিকের জন্য বেরিয়ে এসছে। এই পোস্টে আবেদন করতে গেলে মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েশন পাস, তার সাথে 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে হেলথ কেয়ার ইনস্টিটিউশনগুলিতে। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 4টি ভ্যাকেন্সি রয়েছে, 75,000 টাকা ফিক্সড আপনারা স্যালারি আপনারা পাচ্ছেন প্রতি মাসে। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল স্পেশালিস্টের জন্য MD DNB উইথ মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 2টি ভ্যাকেন্সি রয়েছে, 1 লাখ টাকা প্রতি মাসে আপনারা এই পোস্টের জন্য স্যালারি পাচ্ছেন। মেডিকেল অফিসারের ভ্যাকেন্সিতে আপনারা MBBS ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আফটার ইন্টার্নশিপ, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। 6টি ভ্যাকেন্সি রয়েছে, এই পোস্টের জন্য স্যালারি রয়েছে 75,000 টাকা। পরবর্তীতে ডেন্টাল অফিসারের যে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে MDS BDS, তার সাথে মিনিমাম 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে BDS, কিংবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফর MDSও এখানে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ MDS থাকলে এখানে কিন্তু কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগছে না। উইদাউট ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে আপনারা MDS প্রার্থীরা আবেদন করতে পারবেন। 75,000 টাকা এই পোস্টেও স্যালারি রাখা হয়েছে। পরবর্তীতে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি ভালো করে দেখুন, GNM ডিপ্লোমা উল্লেখ করেছে, এছাড়া ক্লাস 1 কোর্স অর আর্ম ফোর্স। ঠিক আছে, এটা যাদের করা আছে, অথবা যারা GNM প্রার্থী রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছে এবং ফ্রেশার ক্যান্ডিডেটরা আপনারা এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, কোনো রকম অভিজ্ঞতা কিন্তু লাগছে না। 28,100 টাকা আপনারা এই পোস্টের জন্য বেতন পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হাইজেনিস্ট অর টেকনিশিয়ানের জন্য, যেখানে ডিপ্লোমা হোল্ডার হতে হবে ডেন্টাল হাইজেনিস্ট অর ক্লাস 1 DH উইথ মিনিমাম 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তাহলে আবেদন করা যাচ্ছে। 4টি ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি 28,100 টাকা এই পোস্টের জন্য দেওয়া হচ্ছে। ল্যাব টেকনিশিয়ানে আপনারা BSc মেডিকেল ল্যাব টেকনোলজি অর 10+2 যদি থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সাথে DMLT থাকতে হবে এবং মিনিমাম 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সহ আপনারা এই ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য স্যালারি পেয়ে যাচ্ছেন 28,100 টাকা। এর পরবর্তীতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের DMLT চাওয়া হয়েছে অর ক্লাস 1 ল্যাব টেকনিশিয়ান আর্ম পোস্টে যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে বলে দিয়েছে। 2টি ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি আগের পোস্টের মতোই সেম থাকছে। ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের B ফার্মা অথবা 10+2 সায়েন্স নিয়ে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আপনাদের থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে ফার্মেসিতে এবং 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই পোস্টের জন্য রয়েছে 3টি ভ্যাকেন্সি। ঠিক আছে, স্যালারিগুলো কিন্তু আমি আর বলছি না, এই পোস্টগুলির জন্য সেম স্যালারি রয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপিস্টের জন্য। ফিজিওথেরাপিস্টের জন্য আপনাদের ডিপ্লোমা যারা করেছেন, ক্লাস 1 ফিজিওথেরাপি কোর্স যারা করেছেন এবং মিনিমাম 5 ইয়ার্সের যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করতে পারছেন এবং এটি একটি রিজার্ভ পোস্ট। এর পরবর্তীতে IT নেটওয়ার্ক টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে ডিপ্লোমা এবং সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট ইন IT নেটওয়ার্কিং কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের প্রার্থীরা আবেদন করতে পারছেন। একটি ভ্যাকেন্সিতে 28,100 টাকা আপনারা এই পোস্টে বেতন পাবেন। ডেটা এন্ট্রি অপারেটর বা ক্লার্কের জন্য যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। 5টি ভ্যাকেন্সি রয়েছে, 22,500 টাকা এই পোস্টে আপনারা স্যালারি পাচ্ছেন। পরবর্তীতে ক্লার্ক পোস্টের জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, এখানেও 4টি ভ্যাকেন্সি রয়েছে, 16,800 টাকা এই পোস্টের জন্য আপনারা বেতন পাচ্ছেন। ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে গেলে মিনিমাম 8 পাস আপনাদের হতে হবে। এছাড়া MT ড্রাইভার আর্ম ফোর্সেস প্রসেস এ সিভিল ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তবে আপনারা এই ড্রাইভার পোস্টের জন্য এলিজিবল। ড্রাইভারের পরের পোস্ট রয়েছে ফিমেল অ্যাটেন্ডেন্ট। এখানে বলে দিয়েছে লাইফ রেট রেডি, এটা আপনাদের মিনিমাম যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশান তার মধ্যে রয়েছে। এছাড়া সাফাইওয়ালার জন্য লাইফ রেট অর মিনিমাম 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারছেন।
পিয়ন এবং চৌকিদারের জন্য ক্লাস 8 পাস চাওয়া হয়েছে। জেনারেল ডিউটি ট্রেড অর আর্ম ফোর্সেস যদি থেকে থাকে উইথ মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এই পোস্টগুলির জন্যই লাস্টের 4টে পোস্টগুলির জন্যই স্যালারি সেম রাখা হয়েছে 16,800 টাকা। তো এই সমস্ত পোস্টগুলির জন্য আপনাদের কিন্তু এখানে আবেদন চলছে এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট আপনাদের ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে আপনারা যদি সিলেক্টেড হন পরবর্তীতে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কমপ্লিট হওয়ার পর আপনারা চাকরিতে জয়েন করতে পারবেন। এবং আপনাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু কলকাতাতেই হবে। কলকাতার কোন লোকেশনে হবে সেটা এখন উল্লেখ করা নেই, তবে ফেব্রুয়ারিতে আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে 22শে ফেব্রুয়ারির মধ্যে। এখানে সেই ডেটটা উল্লেখ করা নেই, তবে এখানে উল্লেখ করে দিয়েছে যে ফার্স্ট উইক অফ মার্চ 2025-এ আপনাদের ইন্টারভিউটা হচ্ছে এবং 22শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা ইন্ডিভিজুয়াল ইমেলের মাধ্যমে জানতে পেরে যাবেন যে আপনাদের ইন্টারভিউ কবে হচ্ছে। ঠিক আছে, এখানে আবেদন করবার জন্য আপনাদের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই অফলাইন মোডে রয়েছে। তো অফলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখে নিন। আপনারা অনস্ক্রিন একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন হয়ে এটিকে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলোকে ফিল আপ করে ফেলুন। তো আপনারা কী ফিল আপ করবেন দেখে নিন একবার। আপনার নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কী পোস্টে অ্যাপ্লাই করছেন, এছাড়া আপনারা কোন পলিক্লিনিকের জন্য ফার্স্ট প্রেফারেন্স চাইছেন সেই অনুযায়ী কিন্তু সেটা এখানে বসাতে হবে। এখানে 4টে ডিভিশনের নাম রয়েছে, কলকাতা, সল্টলেক, হাওড়া, বারুইপুর। ঠিক আছে, ABCD আপনাদের ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকমভাবে এটাকে কিন্তু বসিয়ে ফেলতে হবে। তারপরে ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, বিবাহিত যারা মহিলা রয়েছেন তারা হাজব্যান্ডের নাম দেবেন। এইভাবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন প্লেস, ডেট, সিগনেচার দেওয়ার পর ডকুমেন্টস কী লাগছে অবশ্যই এখানে বলে দিয়েছে। 1 সেট অফ ফটোকপিস, জেরক্স কপি আপনাদের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, যেখানে এজ, অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, এছাড়া আপনাদের যে ডকুমেন্টস রয়েছে যেরকম আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বা এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত তথ্যগুলিকে আপনাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং সম্পূর্ণ ফর্মটিকে একটি ক্লোজ এনভেলপের মধ্যে ভরে এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে। ঠিক আছে, এছাড়া আপনাদের সরাসরি গিয়েও আপনারা সেখানে জমা করে আসতে পারেন, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। আপনারা যারা চাইছেন এখনই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি একবার ভালোভাবে পড়ে নিন, তাহলে আশা করছি আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আপনাদের যদি কোনো রকম তথ্য পরবর্তীতে জানার থাকে সেক্ষেত্রে আপনারা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।